নমস্কার বন্ধু, আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন, কারণ 7টার সময় আমরা জানতে পারলাম আগামীকাল 2টো থেকে স্পেশাল বেঞ্চের মাধ্যমেই মাননীয় বিচারক সঞ্জয় কারোল এবং পিকে মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটি উঠতে চলেছে। সিরিয়াল নাম্বার 304, কোর্ট নাম্বার 8, অর্থাৎ রুম নাম্বার 8। যেহেতু আজ 7টার সময়, সন্ধ্যা 7টার সময় জানতে পারলাম, স্বাভাবিকভাবেই সশরীরে আমরা সর্বোচ্চ আদালতে উপস্থিত থাকার মতো আর এখন সুযোগ নেই। আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, তারা অনলাইনে মামলার সওয়াল জবাব করবেন। আমরা উপস্থিত থাকব, কারণ ওই দিন মাননীয় সঞ্জয় কারোলের যে বেঞ্চ, সেই বেঞ্চে তার যে কটা মামলা আছে স্পেশাল বেঞ্চ হিসাবে, সেগুলো ছেড়ে দেওয়ার উদ্দেশ্যেই মনে করছি খুব তড়িঘড়ি আগামীকাল ডেটটা দিয়েছেন, কারণ তিনি অবসর নিতে যাচ্ছেন এই আগস্ট মাসের কোনো একটি দিনে। তাই কালকের মামলার যে শুনানিটা একটা ভাইটাল। আমরা বলেছি আগেই, আপনাদের আবারও বলছি, গ্যারান্টি নেই এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমাদের যে বকেয়া ডিএটা, সেটা আদায় করার লক্ষ্যেই কালকে সওয়াল জবাব হবে। তার মধ্যে আরও একটা বার্তা আমরা কালকে দেব। এই বার্তাটা নিশ্চয়ই মাননীয় সঞ্জয় কারোল শুনলে পরে, মানে বিচারকদ্বয় শুনলে পরে সরকার অবশ্যই ভর্ৎসিত হবে। কারণ কলকাতায় বসবাসকারী যে সকল অবসরপ্রাপ্ত বরিষ্ঠ এই কারণেই বললাম, 80, 85, 90, এমনকি 100 ছুঁই রাজ্য সরকারি কর্মচারীরা আজ পর্যন্ত বকেয়া ডিএর কোনো অংশ তারা পায়নি। সরকার যে কতটা ক্যালাসনেস, সেটা কিন্তু প্রমাণ হতে যাচ্ছে। 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখে যারা ট্রেজারি থেকে বেতন পায়, তারা পুরোটা পেয়ে গেল, মানে 1/4 থেকে, অর্থাৎ সরকারি নিয়ম অনুসারে। এটা আমাদের বারবারই আমরা বলে দিই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে নয়। ওয়েস্ট বেঙ্গলের একটা সিপিআই করেছে 605 ধরে, যার ফলে বহু আমাদের বকেয়া ডিএর ক্ষতি সম্মুখীন আমাদের হতে হয়েছে। শূন্য হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে ডিএটা। যাই হোক, সেই বার্তাও তুলে ধরব। এখন দেখা যাক সর্বোচ্চ আদালত কি নির্দেশ দেয়। কালকে যদি একটা কড়া নির্দেশ রাজ্য সরকারকে সর্বোচ্চ আদালত দেয় এবং সেটা যদি না মানে, পরবর্তীকালে আবারও নয়া বেঞ্চ হবে। সেই বেঞ্চে আমরা আবারও কন্টেম্প পিটিশন দাখিল করব। আমরা তো এই সরকারকে ছেড়ে দেব না। আমাদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ পাই টু পাই রাজ্য সরকারের কাছ থেকে আমরা আদায় করে ছাড়বই। এখন দেখা যাক, আবারও বলছি, 2টো থেকে মামলা। ভালো থাকবেন, নমস্কার।